হ্যালো এভরিওয়ান, আজ আরও একটি নতুন সুন্দর ভিডিওর মাধ্যমে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা। চলুন আজ ভিডিওটি শুরু করেছি উঠানের এক কোণে থাকা এই ফুলে ভরা গাছটি দিয়ে। এত ফুল ফুটেছে বসন্তের এই আরও একটি ফুল গাছ, যেটা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। সাদা আর নীলে ভর্তি হয়ে যায় এই সময় ফুলে। আর বাড়িতে তো এই ধরনের ফুল গাছ রয়েছেই, জবা অন্যান্য ফুল গাছ রয়েছে। তো এই সমস্ত মন ভরে যায় দেখলে, জানেন তো, উঠোনটা যখন ফুল গাছগুলো দেখি ভালো লাগে। তো রেডি হয়েছি এখন, দেখতে পাচ্ছেন আমি এখন রেডি হয়ে ছেলেকে তো স্কুলে দিয়ে পাঠিয়েছি। তো ভাবলাম একটুখানি কাছাকাছি কোথাও ঘুরে আসি, তো ভালো লাগবে। আর আমার ঘোরা মানেই তো জানেন গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য তুলে ধরা। এত সুন্দর এই রাস্তাটা, আজকে আর একটা নতুন রাস্তা দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি দেখানোর জন্য। আর একটা প্রাকৃতিক পরিবেশ সুন্দর, দেখতে ভালো লাগবে। চলুন যাই, এই রাস্তাটাই আপনাদের দেখাই, একবার ভালো করে দেখুন কি অপূর্ব এই মাঠ, রাস্তা, এই মাটির বাড়ি, গ্রাম্য পরিবেশ, কি শান্তি আছে এখানে, কি বলবো আপনাকে। তো এখানে দেখুন প্রচুর মাটির ঘর রয়েছে। আর এনারা কিন্তু চেষ্টা হয়তো করছেন বা করবেন কখনো কখনো পাকা বাড়ি বানানোর, বাট এই যে মোটা মোটা দেওয়ালের মাটির বাড়িগুলো না, ওনাদের হয়তো শান্তি দেয়। গ্রামের মানুষরা এগুলোতেই শান্তিতে থাকতে ভালোবাসে, তাই এখনও অবধি ওনারা ভাঙেননি। তো দেখুন আজকে কিন্তু অন্য একটা রাস্তায় নিয়ে এসেছি, অন্য একটা পরিবেশ, মাঠের গ্রাম্য পরিবেশ। ওখানে সর্ষে কেটে সর্ষে ঝাড়া হচ্ছে। আর এই রাস্তাটা একবার দেখুন, শুধু মানে মন এবং চোখ জুড়িয়ে যায়। তো আরও কিছুটা দূর যাব, তারপর সেখান থেকেই আর কি কিছুক্ষণ দাঁড়িয়ে আবার ফিরব। বেশি দূরে আজকে যাইনি, অল্প ক্ষণের জন্য কাছাকাছি আর কি এসছি। এই গাছটার গোড়ায় ভাবছি একটু দাঁড়াবো, ঠান্ডা। এটা একটা বট গাছ, বেশ পুরনো আর বেশ মোটা হয়েছে গাছটা। তো বট গাছ মানেই তো শান্তি, আর বট গাছের ছায়া, হাওয়া যে কি শান্তি, মানে কি বলবো। আর এখানে দেখুন ছাগলগুলো দুজন দুজনের সাথে মারামারি করছে, আর সেই দৃশ্যটাই আমি তুলেছি। তো যখন খুব বেশি মানে ফাইট হচ্ছিল সেই সময় আর কি আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম। তো আমি এখন এবার আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এই যে গাছ, মানে সর্ষেকে কিভাবে আধুনিক মেশিনের দ্বারা ঝাড়া হচ্ছে। দেখুন, ধান ঝাড়া হতো জানতাম, কিন্তু মেশিনের দ্বারা সর্ষেও ঝাড়া হচ্ছে। যাই হোক, তো আমার বাড়িতে চলে এসেছি। দেখুন আমার বাড়িতে যে সবজির বীজ লাগানো হয়েছিল সেগুলোর থেকে কেমন গাছ হয়েছে দেখলেন। আগের একটা ভিডিও দেখিয়েছিলাম, লাল শাকগুলো সবে বেরিয়েছিল, এখন বেশ বড় হয়ে গেছে। আর এই যে ঢ্যাঁড়স গাছগুলো দেখুন বেশ বড় হয়ে গেছে। আর লঙ্কা গাছে দুটোর মধ্যে একটা লাল হয়ে গেছে, পেকে গেছে। গাছটাতে ভরে আবার লঙ্কার ফুলও এসছে। আর এই যে আমার শখের থানকুনি গাছের পাতাগুলো বেশ বড় হয়ে গেছে এখন, আর বেশ সতেজ হয়েছে, সবুজ সতেজ। আর ঘন হচ্ছে এবার আস্তে আস্তে, আরও ব্রাঞ্চ হচ্ছে, এবার আস্তে আস্তে ঘন হবে। তো মাঠ থেকে তুলে নিয়ে এসে লাগানো সার্থক হবে হয়তো। এই যে লঙ্কা গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে ধীরে ধীরে। আর এখানে মটরশুঁটির গাছে ফুল এসে গেছে, আমার ছেলের শখের মটরশুঁটি গাছ ফুল এসে গেছে। ও ভীষণ আমার থেকে থেকে না, ও ভীষণ গাছ লাগানো একটা একটা মানে কি বলবো, ওর মধ্যেও একটা আগ্রহ চলে এসছে। তো আমার ভালো লাগে এগুলো, এগুলো নিয়ে থাকলে মন মানসিকতা একটু ভালোই হয়। তো আমি চাই ও এই দিক থেকে মানে আগ্রহটা বাড়ুক। আর এই যে কুমড়োর দানা দিয়েছিলাম লাগিয়ে,
বেশ গাছগুলো হয়ে গেছে। আমি ভেবেছিলাম হবে না, কেমন একটা অপুষ্টি মানে বীজগুলো ছিল, তো ভরসা করতে পারিনি, কিন্তু হয়ে গেছে। আর এখানে দেখুন সেই আর এক রকম ধনে পাতার মতো গন্ধ হয় না, ওই গাছগুলো একটা লাগিয়েছি। তো মরেই গেছিলো শুকিয়ে, তো আবার দেখছি জল দিতে দিতে ওটা বেঁচে উঠেছে, আবার নতুন পাতা গজিয়ে বেশ ভালোই হচ্ছে। আর এই যে কচু গাছের ব্রাঞ্চ ছাড়ছে আবার একটু একটু করে। তো আর এই যে গ্রিলের ফাঁক দিয়ে এই ফুল গাছটা দেখা যায়। আর এখানে ওই যে টগর ফুলের গাছটাও রয়েছে, এখন তো গাছ ভর্তি ফুল হবে, আস্তে আস্তে পাতাগুলো নতুনভাবে গজিয়ে উঠেছে। আর এই যে আমি রেডি হয়েছে আরও একবার সন্ধেবেলা বেরিয়েছিলাম, এই মোমো খাবে বলে বায়না করলো ছেলে, তো চলো মোমো নিয়ে এসে একেবারে বাড়িতে ঝটপট ঢেলে নিয়েছি। এবং ওখানে সস আর ধনে পাতা পুদিনা পাতার যে চাটনিটা দেয়, সেটাকেই আর কি মাখিয়ে ওপর দিয়ে ছড়িয়ে নিয়েছি। আর ওই যে স্যুপ দিয়েছে, সেই স্যুপটা গরম গরম ওটা ঢালবো,